সর্বনাশ, পারমিতাদি তো এদিকেই আসছে, কৌশিকও এসে গেছে। এক্ষুনি যদি পারমিতাদিকে দেখতে পেয়ে যায়। ওকে চোখে দেখতে পাচ্ছে না কৌশিকটাকে। আমি এতবার করে মানা করলাম যেতে না, তো কথাই শুনলো না। এখন কি করি বলো তো তন্নি? জোরে তো রাখতেও পারবো না এই সিচুয়েশনে। আরে বড় জোর বাঁচিয়ে নিয়েছে, নাহলে এক্ষুনি দেখতে পেয়ে যেত বৌদিকে। যাক, অনু বুদ্ধিটা কাজে লাগিয়েছে, এটাই আমাদের জন্য রিলিফ। এই রে, কৌশিক বাবু এসে গেছেন আর আমি খেয়ালই করিনি। কি হয়েছে অনু? তুমি এত দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আরে আমার বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেল। ও, আমি জানতাম তুমি ঠিক আসবে, তাই জন্যই তো আমি এখানে অপেক্ষা করছিলাম। তুমি আসছিলে না, তাও আমি অপেক্ষা করছিলাম। ভালোবাসা এরকমই হয় কৌস্তব। তুমি বলো, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না? তুমি তুমি এখনো সহ্য করতে পারবে না তো আমার কোনো ক্ষতি হয়ে গেলে? আরে বাবা, আমি কোথাও যাব না, কিন্তু তুমি এরকম পাগলামি করো না প্লিজ। আমার তো ভালোই হলো, অনু সব জেনেও আমার সাথে সম্পর্কে থাকতে চায়। ওদিকে শুভ্রাও আমাকে বোকার মতো বিশ্বাস করে। অপূর্বকে তো ব্ল্যাকমেল করে পকেটে পুরেই ফেলেছি। পারমিতা আগের থেকে সন্দেহ করাটা কমিয়েছে। তাহলে সব দিকেই আমার সুখের সময়। জয় মা দুর্গা, তুমি আমার প্রতি কতটা সহায়। মেয়েটা নিজেকে প্রতিটা মুহূর্তে ভেঙে চুরে দিচ্ছে, ওর এত কষ্ট যেন বৃথা না যায়। মা দুর্গা, তুমি তো অন্যায় দমন করো। কৌশিক বাবু যেন চরম শাস্তির মুখে পড়ে। তুমি অনু সহায় হো মা, আমাদের পাশে থেকো। আর শুভ্রা যেন কৌশিক বাবুর আসল চেহারাটা আর অনু স্যাক্রিফাইসটা জানতে পারে। তুমি দেখো মা। কুটুস বাবা অত হই হই করে না, তারপর লেগে যাবে তো। সাবধানে সাবধানে করো, যাও। মাগো, সব ভালো রেখো মা। আমার সংসারের সুখ শান্তি সব বজায় রেখো। যেখানে যা খারাপ আছে
সব তুমি দূর করে দিও মা। অনু, অনু, দাদা বৌদি এসছে, আয় না। অনু, পারমিতা দি, আমি কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আরে আস্তে আস্তে লেট হয়ে গেল, বাড়িতে এত কাজ থাকে না, সবকিছু সামলে, আর বাড়ির সামনে একটা পুজো হয়, সেখানে সব দায়িত্ব আমাদেরই পড়ে। এ বাবা, পুজোর কথা বলতে তো মনে পড়লো, এই বলছি ওর জন্য যে জামাটা কিনেছিলাম সেটা তো আনাই হলো না, তুমিও মনে করালে না, তাড়াহুড়োর মধ্যে না। বাবা, তোমরা জামা জামা কেন করছো? আমি কি বাচ্চা যে আমার জন্য জামা আনতে হবে? ছাড়ো সমস্ত বাদ দাও, বসো এখানে। পারমিতা দি, হোস্টেলের দুধ চা খাবে? না, এখন চাটা কিছু খাবো না, কাজের কথায় আসি। অপূর্বদা প্লিজ, আমাদের হোস্টেলের চাটা এতটাও খারাপ না। হ্যাঁ, তোমাকে খেতেই হবে। আমি এক্ষুনি যাব, এক্ষুনি চলে আসবো। এই শোন না, একটু কড়া করে বানাস। হ্যাঁ, ইয়েস ইয়েস। আর শোন, বল। আমাকে ছাড়া যেন প্ল্যানিংটা না হয়, ঠিক আছে তো? আচ্ছা। দূর, আমার খারাপ লাগছে। পুজো তো শুরু আজ থেকে, আজকে আমি জামাটা নিয়ে এলাম না, কি করে দেবো তোমাকে বলো তো জামাটা? এই কি ভাবছো? কৌশিক আমার থেকে গাড়ি চেয়েছে। কি? এটা কার জামা বুঝতে পারলেন না? যার জামা তাকে তো দিতে হবে, পুজোর গিফট বলে কথা। তুমি কি করে জানলে এটা কার জামা? তুমি একটা কাজ করো না, বৌদিকে ফোন করে জেনে নাও। ঠিক আছে, বৌদি তো জানে। দাঁড়াও দাঁড়াও, দেখছি। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বুঝতে পেরেছি। এটা মনে হয় পারমিতা ময়নার জন্য কিনেছে, জানিস? ময়নার মাকে আমি একটা করে কাপড় দিই তো, এবছরও ময়নার জন্য কিনেছে। মা, এই ময়নাকে? ওই তো আমাদের বাড়িতে ঠিকই কাজ করে, আমার অনেক পুরনো লোক, জানো তো। যাকে শুভ্রা, চল ঘরে গিয়ে সব রাখি। অনু যেমন জামা পরে একেবারে সেম জামা পারমিতা বৌদি কাজের মেয়ের জন্য কিনে আনলো। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি তো, সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছি কৌস্তব। হ্যাঁ হ্যাঁ কৌস্তব, আমি তোমাকে ওই নামেই চিনেছি, ওই নামেই জেনেছি, ওই নামেই ভালোবেসেছি, আর সারা জীবন ওই নামেই ডাকি। আমি নিজের জন্য এতটা পরোয়া করি না। আর ঝুঁকির কথা বলছো, যদি তোমার সাথে আজ আমার দেখা না হতো তাহলে তুমি দেখে নিতে আমি কত বড় ঝুঁকি নিতে পারি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কৌস্তব। তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও, আমি জানি না আমি কি করে বসবো, আমি সত্যি জানি না। আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি কৌস্তব, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আই লাভ ইউ কৌস্তব, আই লাভ ইউ। আমার ছায়াও যাতে তোমাদের জীবনে না পড়ে সেই ব্যবস্থাই করবো আমি। তবে আজ রাত 12টার সময় আমি শেষবারের মতো একবার তোমার নাম নেব, এইটুকু পারমিশন দেবে নিশ্চয়ই তুমি আমাকে? তারপর তুমি আর শুভ্রাদি ভালো থাকো, তোমাদের কোনোদিনও আমার মুখ দেখতে হবে না। অনুকে বিশ্বাস করলেও মনটা কেমন যেন খচখচ করছে। দেখা যাক, পারমিতা বৌদি এলে আমি ঠিক জেনে যাব, পেট থেকে কথা আমি ঠিক বের করে নেব। গাড়ি চেয়েছে, গাড়ি। অপূর্বদা, তুমি কিছুতেই ওই শয়তানটার ফাঁদে পা দেবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। কিন্তু অপূর্বদা কি বলেই বা না বলবে? মানে কৌশিক দা তো শুভ্রাদির নাম করেই গাড়িটা চাইবে, আর তখন তুমি না বলতে পারবে না। কিছুতেই ওর ডিমান্ডটা ফুলফিল করা যাবে না। মানে কিছু একটা সলিড চিন্তা করতে হবে, কিছু একটা সলিড প্ল্যান করতে হবে, কিছু একটা ভাবতেই হবে। কি রে বৌদি, কিছু বলছিস না? তুমি গাড়িটা দিয়ে দাও অপূর্ব। কি? কৌশিক বাবুকে তুমি গাড়িটা দিয়ে দাও।
পারমিতা দি, শুভ্রাদির নাম করেও সব ফ্যাসিলিটি নেবে, এদিকে শুভ্রাদির প্রতি ছিটে ফোটা কমিটমেন্ট থাকবে না লোকটার। সবকিছু জেনে শুনে তুমি। হ্যাঁ, আমি সবকিছু জেনে শুনেও বলছি, কারণ আমার মাথায় একটা প্ল্যান আছে, সেই জন্য। কি প্ল্যান? বলছি, দেখো, কৌশিক বাবু যদি তোমার কাছ থেকে গাড়িটা নেয় তাহলে নিশ্চয়ই পুজোর সময় অনুকে নিয়ে ঘুরতে যাওয়ারও প্ল্যান করবে। হ্যাঁ, আবার লং ড্রাইভেও যেতে পারি। আর আমাদের সেই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। মানে তুই কি বোঝাতে চাইছিস? মানে একটু একটু ভালো করে বুঝিয়ে বল। বলছি, আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, যেই প্রমাণের ভিত্তিতে আমরা কৌশিক বাবুর আসল চেহারাটা শুভ্রার সামনে তুলে ধরতে পারবো। কিন্তু কিভাবে? গাড়ি দেওয়ার সাথে তুমি কি প্রমাণ করবে? বলছি, তুমি আমার জন্য শাড়ি কিনে এনেছো, আবার আবার গয়নাও এনেছো। আমি তো ভাবতেই পারছি না, তুমি একা গিয়ে শাড়ি গয়না সব কিনলে। ইয়েস ম্যাডাম, সময় বিশেষে আমি সব পারি পারমিতা। আচ্ছা, তুমি কি করে জানলে আমার ঘড়ি এত পছন্দের? বাই দ্য ওয়ে, ঘড়িটা কিন্তু দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যে মানুষটা এতটা পাংচুয়াল তার তো ঘড়ি পছন্দ হবে। আর তোমার সাথে আমি এতদিন আছি, এইটুকুও চিনবো না আমি তোমাকে? পারমিতা, তুমি আমাকে চেনো, বোঝো, সেই বিশ্বাসের উপরে ভর করেই তো আমি এতদিন ধরে। কি গো, এতদিন ধরে কি? না না না, কিছু না কিছু না কিছু না। শোনো না, বলছি এদিকে একটু এসো, এসো 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 এসো। দাঁড়াও 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 দাঁড়াও, এগুলো রাখো। কি হলো? আরে এদিকে এসো তো, এসো। কি হলো? এখানে চুপ করে দাঁড়াও, একদম নড়বে না। সেই বিশ্বাস নিয়েই তো আমি তোমার জন্য এই শাড়ি আর গয়না পছন্দ করে নিয়ে এসেছি। তোমার ভালো লেগেছে তো? ভালোবাসার উপহার কখনো খারাপ লাগতে পারে? তুমি যে আমার কথা ভেবে এই শাড়ি গয়না এত কিছু নিয়ে এসেছো, এটাই তো আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তুমি কিন্তু এই শাড়ি আর গয়না পরে অষ্টমীর দিন মণ্ডপে যাবে,
আমরা একসাথে অঞ্জলি দেব। এটা কিন্তু আমাদের একসাথে প্রথম পুজো পারমিতা। আমি আমার সংসার, আমার ছেলে মেয়ে আর আমার স্বামী সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করব। আমিও সবসময় তোমার দেওয়া ঘড়িটা আমার সাথেই রাখবো। মনে হবে তুমি আমার সাথে আছো। আর যদি কখনো তোমার থেকে দূরেও চলে যাই, তোমার স্পর্শটুকু পাবো। আচ্ছা শোনো, কি হলো? বলছি কৌশিক বাবুর বিরুদ্ধে আমাদের যে প্ল্যানটা করার ছিল সেটা কিন্তু এর মধ্যেই করে ফেলতে হবে, দেরি করলে চলবে না। কৌশিক নিজেও জানে না এই পুজোতে ওর জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে। আচ্ছা ভালো আন্টি, আমরা অঞ্জলি দিয়ে দুর্গা ঠাকুরকে কি বলবো? দুর্গা ঠাকুরকে তোমরা তোমাদের মনের কথা বলবে, তোমরা কি চাও না চাও, আর বলবে মা দুর্গা সবাইকে তুমি খুব ভালো রেখো। আর কি বলবে বলো তো? কি বলবে পরীক্ষার রেজাল্ট যেন আমাদের খুব ভালো হয়। ঠিক আছে, আর এটা বলবো এই ক্যাঙ্গারুটা যেন আমাকে আর ডিস্টার্ব না করে। আমি কি করবো বলতো? আমি বলবো যে কি এই কাঁদুনিটা যেন কান্না ভুলে দেয়, সবসময় খালি নালিশ, তারপরে যে ভেবা করে কান্না, আর ভালো লাগে না যেন। আর ওখানে না দুর্গা ঠাকুর নিয়ে চলে যায়, তাহলে আমি বাঁচবো বাবা। তোরা এদিকে আয়। শোন, অঞ্জলির মন্ত্র কিন্তু ঠিক মতো উচ্চারণ করতে হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু মা দুর্গা কারোর প্রার্থনা শোনেন না। বাবাই, আমি ভাই বোনদেরকে দিয়ে অঞ্জলি বলিয়ে দেবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে। ও, এত দামি গিফট বউয়ের জন্য? অপূর্ব মনে হয় আমার থ্রেটটা সিরিয়াসলি নেয়নি। এই ওভাবে কি দেখছো? কি আর দেখবো, ওদিকে দেখো অপূর্ব কেমন পারমিতা বৌদিকে পুজো এক্সপেন্সিভ গিফট দিয়েছে, আর আমি তো সামান্য একটা আংটি দিয়েছি তোমাকে। আমার নিজের এত খারাপ লাগছে না, আমি তো বুঝতেই পারছি তোমার কতটা খারাপ লাগছে। কি যে বলো তুমি, আমাদের ভালোবাসা কি উপহারের উপর নির্ভর করে? আমি তো আমাদের ওই ছোট্ট সংসারে অভাব নিয়েই খুব ভালো ছিলাম। আমার কাছে না ভালোবাসাটাই সব, আমার কোনো উপহারের কোনো দরকার নেই।
আমার কোনো চাহিদাও নেই, শুধু তুমি এভাবে সারা জীবন আমার পাশে থেকো। নিশ্চয় থাকবো, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। মাগো, তোমার কাছে নিজের পরিবারের সবার ভালো থাকাটুকুই চাই। আমার ছেলে মেয়েরা যেন সুস্থ থাকে, আর শুভ্রার জীবন থেকে কৌশিক বাবুর কালো ছায়া যেন যত তাড়াতাড়ি সম্ভব সরে যায়। কিরে অপূর্ব, তুই বৌদিকে তো হেভি গিফট দিচ্ছিস। হ্যাঁ, বেশ এক্সপেন্সিভ গিফটস, খুব ভালো। তা আমার গাড়িটার কি হলো? তুই বোধহয় আমার কথাগুলোকে হালকাভাবে নিচ্ছিস, তাহলে পস্তাবে কিন্তু। আমি কিন্তু যে কোনো সময় পারমিতা বৌদিকে বলে দিতে পারি যে হিমাংশু বাবুর মৃত্যুর জন্য তুই শুভ্রা, আমার সাথে আয় আয়। অপূর্বর কি হলো গো? শুভ্রা কেমন টানতে টানতে কোথায় নিয়ে গেল? হ্যাঁ, চলো তো দেখি। অপূর্ব, এই অপূর্ব, কি হলো ব্যাপারটা? অপূর্ব শুভ্রাকে এভাবে কোথায় নিয়ে গেল? কি করবে আবার? কোনো ভুলভাল প্ল্যান ট্যান নেই তো? দিন 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 দাদা। না, ফুচকা খাবে না? বলছি তো না। কে গো? মানেটা কি? ফুচকা খায় না এরকম আবার লোক আছে নাকি? প্রথম শুনলাম তোমার মুখ থেকে এটা। হ্যাঁ, আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে না রাস্তায় ফুচকা টুচকা খাই না। আর তোমরা এত এনার্জি পাও কোত্থেকে বলো তো? শোনো অপূর্বদা, আমাদের এনার্জির সাথে না তোমরা কোনোদিনও পাল্লা দিতে পারবে না, বিশেষ করে ঘুরতে যাওয়া, শপিং। ও শপিং কি? ঠাকুর দেখতে যাওয়া, এরকম ভাবে ভিড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, রোল খাওয়া, চাউমিন খাওয়া। দুটো খাও। আরে বলছি তো না, তোদেরকে তো বললাম যে চল কোনো রেস্টুরেন্টে যাই, ক্যাফেটেরিয়াতে যাই, গিয়ে ভালো ভালো খাই। তা না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ফুচকা খাচ্ছি। চুপ করো, চুপ করো। এই ফুচকা খাওয়ার ইমোশনটা না তুমি একেবারে বোঝো না। ওই রেস্টুরেন্টে গিয়ে ঠান্ডায় মানে এসির মধ্যে বসে খাওয়া আর এই ফুচকা খাওয়া আকাশ পাতাল তফাৎ। আমি ঘেমে নে দাদা, দিন আপনি নামবেন না। ঘেমে নে ফুচকা খাওয়া, ফাউয়ের জন্য বারবার তাকিয়ে থাকা। आस्ते आस्ते। ये सब इमोशन तुम नहीं समझोगे अपूर्व बाबू। ओ আমি ঝাল খেতে পারি না, সিম্পল। পয়েন্ট টু বি নোটেড। তুমি পারো না মানে পারি না কথাটা যে তোমার ডিকশনারিতে নেই, এটা কিন্তু তুমি তাহলে আজকে থেকে আর বলতে পারবে না, মনে থাকলো? তুমি তো দেখছি আমাকে কথা শোনানোর মুডে রয়েছো।
ঠিক আছে, ফাইন। দাদা, আমাকে ফুচকা দিন তো, আর বেশি করে ঝাল দিয়ে দেবেন। দিন। তোমার বড় ইগোতে নিয়েছে, সামলাও। দেবে না দাদা, না না না। কি হচ্ছে নাকি? আপনাকে কিন্তু টাকাটা আমি দেবো, তাড়াতাড়ি দিন আর বেশি করে ঝাল দিয়ে দেবেন। না দেবেন না, তুমি ঝাল খেতে পারো না কেন? আমরা মজা করছিলাম। এরকম করো না অপূর্বতা। কি গো, আরে তোমার বউ আর শালি মিলে একটু লেগফুল করছিল, তুমি সিরিয়াসলি নিয়ে নিলে? দাদা ব্যাস, আর না, আপনি আরো ঝাল দিয়ে দিলেন। আই এম ফাইন। বলছি দাদা, একটু জল হবে? খাবার জল দিন তো। আমি দিচ্ছি, আমি জল দিচ্ছি সামনে। না না, ওই তেঁতুল জল আর না, খাবার জল দিন। ঠিক আছে, আমি সামনে মিষ্টির দোকান আছে কিনা দেখছি, চলো তো দেখি। চকলেট পেলেও চলবে। ঠিক আছে ঠিক আছে। কি হাসি? আরে আপনি থামলেন কেন? আপনাকে তো থামতে বলিনি। কি করছেন? আরে দিন দিন দিন, ফুচকা দিন। থামবেন না, দিয়ে যান। তুমি জল খাও দাদা, একদম দেবে না। জল খাও, জল খাও, আগে জল খাও। ও জিও, এই না হলে আমার হিরো জামাই বাবু। পারমিতা বৌদিকে তুই খুব ভালোবেসে ফেলেছিস। ছেলে মেয়েদেরকে নিয়ে তোদের এখন সুখের সংসার। এবার ভাব, হিমাংশু বাবুর মৃত্যুর পেছনের আসল কারণটা আমি যদি পারমিতা বৌদিকে বলে দিই, তাহলে তো পারমিতা বৌদি তোর সাথে আর সংসার করবে না। তখন কি হবে? তোদের এই ছোট্ট সুখের নীড় একবারে ভেঙে তছনছ হয়ে যাবে রে। পারমিতা, তুমি ওনাকে একটু পেমেন্টটা করে দিও। আমি এগোলাম, তোমরা এসো।